কিরে গোলাপি, কি হলো? এরকম হুড়মুড় করে ঢুকে দরজা বন্ধ করে দিলি কেন? কি হয়েছে? গোলাপি, আমি কাজে বেরোচ্ছি, 10 বার করে জিজ্ঞাসা করতে পারবো না। হ্যাঁ, কি হয়েছে বল। তুমি জানো সাহেব কেন এসেছে এখানে? কেন এসছে? বউ খুঁজতে। কি খুঁজতে এসেছে? কথা বোঝনি, ও বউ খুঁজতে সুন্দরগড়ে এসেছে। কি বলছিস? আমার কিচ্ছু মাথায় ঢুকছে না, কিন্তু পরিষ্কার করে বল। ও নিজের মুখে বললো ও সুন্দরগড়ে বউ খুঁজতে এসেছে। তুই বুঝতে পারছো এই কথার মানেটা কি? বুঝতে পারছি না। বলি বলি তোমার মাথায় কি আছে? হ্যাঁ, তুমি একটা নামি অফিসার, কিচ্ছু বোঝো না। আচ্ছা দেখো, সাহেব আর দিদি একসঙ্গে পড়াশোনা করেছে, 8 বছর একসঙ্গে কাজ করেছে, তারপরে এইখানে বউ খুঁজতে এসেছে। তার মানেটা কি দাঁড়ায়? তুমি কি গো দাদা বাবু, ওই সাহেব দিদিকে বিয়ে করতে এসেছে। তোমার একটি চড় মেরে তোমার সব কটা দাঁত আমি ফেলে দেবো। তরিতা কি বলেছে এডবেরিকে বিয়ে করবে? না, তা বলেনি। তাহলে তুই এত লাফাচ্ছিস কেন? এই আগে ভাগে টেনশন করা তোর একটা রোগ হয়েছে কিন্তু গোলাপি। কলকাতায় নিয়ে গিয়ে 19টা এত বড় বড় ইনজেকশন দেবো, তবে সারবে। যাবি? তুই মজা করছো, তুই বুঝতে পারছো না। তুমি হাস। আমি জানি না, আমার মনটা কু গাইছে দাদা। দূর পাগলি, সেরকম কিছু হলে তরিতা আমাকে বলতো। তুই দিদিকে এতটা বিশ্বাস করো? বিশ্বাসটাই তো আসল রে গোলাপি। আর তো তরিতা দিদি আজ পর্যন্ত অবিশ্বাস করার মতো কিছু করেনি যে। বিধবা গ্রাম মানে? বিধবা গ্রাম মানে ধরো যেসব বাড়ির ছেলেরা বিভিন্ন রকমের দুর্ঘটনায় মারা গেছে, কখনো কাঠ কাটতে গিয়ে, কখনো মধু তুলতে গিয়ে জঙ্গলে, বাঘের হাতে প্রাণ গেছে, আরও বিভিন্ন রকমের ভাবে মারা যায়, সেই সব বাড়ির বউদেরই এখানে রাখার ব্যবস্থা হয়েছে। এই জন্যই বিধবা গ্রাম। You mean widows village? কি খবর তোমাদের? কেমন আছো? আমার বন্ধু, তোমাদের সাথে আলাপ করাতে নিয়ে এলাম। ওর নাম এড, বিদেশে থাকে। এগুলো দিয়ে সব মালা বানায় ওরা, পুঁথির হার। আর ওটা ঠোঙা। খবরের কাগজ দিয়ে বানায়। বাবারে, কত কিছু এনেছো তুমি। এই হ্যাঁ, আসছি। মুড়ি আর বাতাসা খাও প্লিজ। আমি আর খেতে পাচ্ছি না, অনেক খেয়েছি আজকে। ওদের খারাপ লাগবে। তুমি তো ওদের অতিথি, আর আমাদের গ্রাম বাংলার ট্র্যাডিশন হচ্ছে যে বাড়িতে অতিথি এলে অন্তত মুড়ি বাতাসা খাওয়াবে, না বললে খারাপ লাগবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, খাও, বাতাসা দিয়ে খাও। ওকে, সুইট খাও না, ভালো। নাইস না? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? আমাদের গ্রামের মেয়েরা
তোমার জন্য একটা পালা গান অর্গানাইজ করেছে। অ্যাকচুয়ালি ওদের তোমাকে এত ভালো লেগেছে যে ওরা বলেছে যে তোমার জন্য পালা গান গাইবে। মোরেশ পালা গান দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, ওই মনে আছে ওই ছেলেটা যে আমাকে আশ্রম অব্দি ছাড়তে এসেছিল, মনে আছে? অঙ্কুশ, প্লিজ ওকে ইনভাইট করো না একটু আজকে বিকেলে। ডাকবে তো? বলবো। ব্যাস। এই যে কুশ, তোমায় পেয়েছি। হাতে বেশি সময় নেই, আমি ওদেরকে সব বলে দিয়েছি কোথায় কোথায় লোকজন বসবে, কোথায় খাওয়া দাওয়া হবে, কোথায় ভিএন বসবে, নহবত কোথায় বসবে সেটাও বলে দিয়েছি। তোমার কোনো সাজেশন নেই তো? আমি তো কিছু বুঝতেই পারছি না। এই বাড়িতে একটা বিয়ের প্রস্তুতি হচ্ছে, এটা বোঝার মতো বয়স তোমার হয়েছে কুশ। তাহলে বলি, তোমার বিয়ের প্রস্তুতি চলছে, কিন্তু আমি তো বিয়ের জন্য রেডি নয় জেঠু। পুরুষ মানুষদের তো বিয়ের জন্য রেডি হতে হয় না, ছেলেদের ওটা লাগেও না। বাই দ্য ওয়ে, তুমি কি তড়িতাকে এখনো ভুলতে পারো? তাহলে শুনে রাখো, আমরা কিন্তু তড়িতার সঙ্গে তো জেঠু জেঠু আমি জানি এটা নিয়ে অত চিন্তা করার কোনো কারণ নেই। তড়িতা আমাকে বিয়ে করছে না। যাক, তাহলে তাহলে কি? তবুও আমি বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত নই। আই এম সরি। দেখো কুশ, আমরা অনেক দিন ধরে তোমার অনেক রকম ছেলে মানুষই সহ্য করেছি। তুমি ভুলে যেও না যে তুমি তোমার বাবার দাদার সামনে দাঁড়িয়ে কথাটা বলছো। আমি তো সেই জন্যই অনুরোধ করছি জেঠু। আমি তো এই কথাটা আগেও বলেছি, এখনো একই কথা বলছি। মিত্তির বাড়ির বড়দের সামনে দাঁড়িয়ে মুখোমুখি হয়ে এভাবে কেউ কথা বলে না কোষ। আমি সেই জন্যই তো এতবার করে বলছি, আমার কথাটা তো তোমরা বুঝতেই পারছো না জেঠু। কোষ, এসব তুই কি করছিস? তুই জ্যাঠার সঙ্গে মুখোমুখি কথা বলছিস? আরে তোকে বড় করার এই প্রতিদান দিচ্ছিস কেন রে? আমরা কি তোর খারাপ করব না খারাপ চাই? জেঠিমা, ব্যাপারটা ভালো চাওয়া খারাপ চাওয়া নয়, কিন্তু আমার কথাটাও তো তোমাদেরকে বুঝতে হবে, তাই না? আমি কখনোই চাইবো না মিত্তির বাড়ির অসম্মান হোক আমার কারণে। সেই কারণেই তো আমি বারণ করছি, আমি তো অনুরোধ করছি জেঠুকে। আমি তো কোনোভাবেই বুঝতে পারছি না যে পৃথিবীতে কি তড়িতাই একমাত্র পাত্রী, আর কি কোনো মেয়ে নেই? তাহলে তড়িতাই যদি তোমাকে বিয়ে করতে না চায়, তাহলে তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারবে না কেন? আপাতত সেটার কোনো উত্তর আমার কাছে নেই জেঠু, কিন্তু আমি বিয়ে করতে পারবো না। তোমরা সব আয়োজন বন্ধ করো, না হলে মিত্তির বাড়ির মুখ পড়বে। কুলাঙ্গার তুই! আমরা সব সময় তোর ভালো চাই। হ্যাঁ, তুই বিয়েতে রাজি হয়ে যা বাবা, দেখবি তোর সংসার খুব সুখের হবে, খুব সুখের হবে তোর। কথা শোন বাবা, বিয়েতে রাজি হয়ে যা। বিয়েতে রাজি হয়ে যা। আমায় ক্ষমা করো জেঠু, আমি পারবো না। অঙ্কুশ, প্লিজ আজকে বিকেলে তোমাকে আসতেই হবে। কারো যদি সত্যি কাজের চাপ থাকে তাহলে তো জোর করে লাভ নেই না। সেটা দাও না, সেটা দাও। আমি আসবো। কে আমার পিতা? আমি আপনার সন্তান হলেও কেন আমি দেবী নই? উত্তর দিন পিতা।